সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের কোশ্চেন যদি বাংলা এবং ইংলিশ আমরা সকলেই জানি আলাদা আলাদাভাবে পাস করতে হয়। সো সেই ক্ষেত্রে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি যদি কোশ্চেন তোমার কাছে অনেক কঠিন মনে হয় বা তুমি দেখছো ভর্তি পরীক্ষায় যে 10টা কোশ্চেন বা ইংলিশে যে 15টা কোশ্চেন আছে তোমার কাছে হচ্ছে কমন পড়ে নাই বা তোমার কাছে কঠিন মনে হয়েছে, তাহলে তোমার করণীয়টা কি? তুমি নিশ্চিত জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা আলাদা পাস মার্ক রয়েছে বাংলা ইংলিশে, যদি এই পাস মার্কটা যদি ক্যারি না করতে পারি তাহলে তুমি হচ্ছে ফেল বলে গণ্য হবা। সো সেই ক্ষেত্রে এই পজিশনে বা এই সিচুয়েশনে তোমার করণীয়টা কি বা তুমি কোন জিনিসটা ম্যানুয়ালি ফোকাস করবা, কোন টেকনিকটা তোমাকে জানতে হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট 2025 এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাতে আমাদের কি করতে হবে, 10 মার্কের আনসার করতে হবে, কারণ আমরা এতদিন ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি আবার অনেকে ম্যাথ কি করছি প্রিপারেশন নিয়ে আসছি। বিশেষ করে আমরা কিন্তু এই যে বাংলা এবং ইংলিশের কিন্তু প্রিপারেশনটা সুন্দর করে নিই নাই। সো সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি এই যে বাংলায় যে 10 মার্ক থাকবে এর মধ্যে তোমাকে 3 পেতেই হবে বাধ্যতামূলক, নাহলে তুমি ফেল বলে গণ্য হবে, আমরা সকলেই জানি। এবং ইংলিশে যদি 4 না পাই 15-এর মধ্যে তাহলে আমি ফেল বলে গণ্য হব। সো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে যে 75 মার্ক থাকবে 75-এ যদি 75ই পাও তাও কোনো লাভ হবে না, কারণ তুমি যদি এখানে 3 মার্ক না তুলতে পারো। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি 3 মার্ক না পাই সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? কোশ্চেন যদি কঠিন হয় একটা জিনিস মনে রাখবা, কোশ্চেন যদি কঠিন হয়, কারণ তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিছো, কোশ্চেন যদি কঠিন হয় সো তোমার ক্ষেত্রেও কঠিন হবে, ইংলিশ তোমার ক্ষেত্রেও কি হবে, কঠিন হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে আনসার করে আসতে হবে। তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে আনসার করে আসতে হবে। যারা শিওরলি দেখাচ্ছে বাংলায় 5 থেকে 6টা কোশ্চেন অনার্সে রাইট দিতে পারবা, তারা এক্সট্রা আনসার চাইলে করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই কনফিউজের কোশ্চেনগুলো। এবং ইংলিশের ক্ষেত্রেও সেম তাই। দেখো ইংলিশে যে তোমাদের 15 মার্ক রয়েছে 6 থেকে 7 মার্ক তুমি তুলতে পারছো, তাহলে তোমাকে এক্সট্রা করে কনফিউজ কোশ্চেন আনসার করার দরকার নেই, কোশ্চেন আনসার করার দরকার নেই। এবং যাদের কোনো গতিই নেই, যারা দেখছো যে তুমি ফেল করে যাওয়া কনফার্ম, তুমি শিওর দিয়ে আসতে পারো না, সো সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি কি করবা? এই যে আমরা সকলেই জানি যে 10-এর মধ্যে মিনিমাম তোমাকে কি করতে হবে? 3 পেতে হবে। এখন কথা হচ্ছে এই 10টার মধ্যে তুমি 3টা রাইট করতে পারলেই হয়েছে, এই 10টার মধ্যে তুমি 3টা রাইট করতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নাই। কারণ তোমার যে নেগেটিভ মার্ক থাকবে, টোটাল যে নেগেটিভ মার্ক আছে, তোমার যে 100 মার্কের এমসিকিউ আছে না ভাই, ওই 100 মার্কের এমসিকিউর মধ্যে তুমি যে কয়টা ভুল করবা সেইটা নেগেটিভ মার্ক কিন্তু কাটা হবে। তুমি যে বাংলায় মনে করে যে কয়টা আনসার করছো, দেখা যাচ্ছে তুমি 2টা রাইট আনসার করেছো এবং বাকি কিন্তু আর একটা শিওর দিতে পারো নাই। সো সেই ক্ষেত্রে তুমি আরো কি করলা? আরো 4টা মার্ক তুমি কি করছো? 4টা এমসিকিউ দাগিয়ে আসছো, কারণ তোমাকে 3টা রাইট হতেই হবে, তুমি জানো। সো এই 4টার মধ্যে তোমার যদি একটা হয়ে যায় তাহলে তোমার কি করলো? তোমার আগে ছিল তোমার 2টা এবং পাশে যদি আরেকটা হয়ে যায় 4টার মধ্যে, তাহলে তোমার ভুল গেছে কয়টা? 3টা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো এখানে পাস মার্ক হচ্ছে 3 এবং এই যে এখান থেকে 3টার জন্য আমার 75 মানে কত? 0.75 কত? 0.75 3 ভুল উত্তরের জন্য। এখন যদি এখান থেকে 0.75 বাদ দিয়ে দিই তাহলে তো আবার 2.25 থাকে। বিষয়টা এমনটা না, তোমার যে নেগেটিভ মার্কটা থাকবে, এই যে পয়েন্ট নেগেটিভ মার্কটা, এই টোটাল তোমার 100 মার্কের ভর্তি পরীক্ষার মধ্যে থেকে নিয়ে আনা হবে। তাহলে তোমার কাছে যদি কোশ্চেন কঠিন হয়, এই জিনিসটা আমি আবারও বলে রাখছি, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে তুমি কি করবা? অন্তত আরো কিছু কোশ্চেন দাগিয়ে আসবা, আরো কিছু দাগিয়ে আসবা, কারণ তুমি তো জানো নিশ্চিত ফেল করবা। তুমি 2-1টা কোশ্চেন কি করছো? আনসার করছো, বাকি তো ওরা পাস আনসার করতে পারো নাই। সো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি কি করবা? অবশ্যই তুমি আরো 5-6টা কোশ্চেন আনসার করে আসবা, বুঝছো? 5-6টা কোশ্চেন আনসার করে আসবে এবং সেম প্রসেসটাই তোমার কি করতে হবে? ইংলিশের ক্ষেত্রে অবলম্বন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবা। এইটুকু মাথায় রাখিও, বুঝছো? এই কাজটুকু করবা। তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ ছিল চট্টগ্রামের জন্য। এখানে দেখো 100+ এক্সাম, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিয়ে যেতে পারবা শেষ মুহূর্তে। এবং বাংলা এবং ইংলিশ এর পিডিএফ, বাংলার জন্য তোমাদের 300 এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে, এগুলো পড়লে মোটামুটি 5 থেকে 6টা কোশ্চেন অনার্সে কমন পেয়ে যাওয়া ইনশাল্লাহ। এবং ইংলিশের জন্য দেখো ইংলিশের জন্য 400 এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে। বিগত বছর এই দুইটা মিলে প্রায় 14টা কোশ্চেন হুবহু কমন ছিল ইনশাল্লাহ। সো এই বছর আশা করা যায় যে কম করে হলে মিনিমাম 10টা কোশ্চেন তুমি অনার্সে কমন পাবা, 10টাই। জাস্ট এইগুলো একটু সুন্দর করে কি করে যাবা? পড়ে যাও।
যাবা। এবং পাশাপাশি বাংলার জন্য 10টা আলাদা মডেল টেস্ট রয়েছে, ইংলিশের জন্য আরো আলাদা 10টা মডেল টেস্ট রয়েছে। এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ভালো করে সলভ করে যাও এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারছো এবং সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত 15 বছরে সবচেয়ে বেশি যে টপিকগুলোতে কোশ্চেন আসছে সেই 100টা টপিক সিলেক্ট করেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 100 টপিক সিলেক্টের সাজেশন তৈরি করা হয়েছে। এই 100টা টপিকও তুমি কিন্তু পেয়ে যাবে। শেষ মুহূর্তে তোমার কাজ হচ্ছে এই 100টা টপিক সুন্দর করে আয়ত্ত করে যাও, 100% এফোর্ট দিয়ে পড়ে যাও, ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করবা, বিলিভ করো। এরপর দেখো বাংলা ইংলিশের যে পিডিএফটা দিছে এটা সুন্দর করে তুমি পড়ে যাও, বারবার 3 থেকে 4 বার 5 বার পড়ে যাও এবং পাশাপাশি প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও, তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো কিছু করবা। আর এটার ফি হচ্ছে অনলি 300 টাকা। আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে এই জিনিসগুলো পড়তেছে, সবাই স্যাটিসফাই। আশা করি তোমরা কি করবা, তোমরা যারা এই শেষ মুহূর্তে যে 5 দিন 6 দিন সময় রয়েছে অবশ্যই এই জিনিসগুলো একটু ভালো করে এফোর্ট দিয়ে চলে যাও, কারণ নতুন করে পড়ার মতো আর কোনো কিছু নেই। আমি যে টপিকগুলো সিলেক্ট করে দিচ্ছি এই টপিকগুলো তোমার 100% পড়া আছে কিনা, যেহেতু বইয়ের মধ্যে থেকেই দিচ্ছি এই টপিকগুলো সিলেক্ট করো, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো তোমাকে পড়তে হবে, সুন্দর করে ইউটিলাইজ করে দেওয়া আছে, এইগুলো পড়ে যাও। যদি এগুলো 100% এফোর্ট দেওয়া পড়ে থাকে, যে আমি যে টপিকগুলো সেগুলো যদি তোমার 100% জানা থাকে বা তুমি যদি এগুলো পারো, তাহলে লিখে রাখো, 100% তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সবকিছু এখানে তুমি কিন্তু পেয়ে যাবে। জাস্ট কি করবা, 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, দ্রুত সবকিছু পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।